জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫ রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা ২৮শে জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে গোচরের ফলে এই ৫ রাশি লাভবান হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ১০ম ঘরে শুক্র এবং রাহুর অবস্থানের ফলে আপনার কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। সঙ্গে রয়েছে রাহু। হঠাৎ অর্থ প্রাপ্তি একমাত্র রাহু কিন্তু যোগ তৈরি করে। তাই দুটি গ্রহর আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। অর্থাৎ ২৮শে জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে শুক্রদেবের গোচর। চতুর্থ ঘরে বর্তমানে রয়েছে রাহু। রাহু শুক্রর মিলনে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে আপনি সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। সঙ্গে রয়েছে রাহু। রাহুকে মানা হয় ছায়া গ্রহ, পাপী গ্রহ এবং মায়াবী গ্রহ রাহু। রাহু এমন একটি গ্রহ, হঠাৎ অর্থ রাহুর মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই বিশেষ করে দুটি গ্রহর আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন। সম্মান প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। একাধিক জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২৮শে জানুয়ারি থেকে আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে দুটি শুভ গ্রহর অবস্থানের ফলেই কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে শুক্রর গোচর। অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর। এই এক কথাতে বলা যেতে পারে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে। প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যেও কিন্তু এই সময়টা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে সন্দেহতার প্রবণতা দেখতে পাওয়া যাবে। সন্দেহ যতটা পাবেন আপনি দূরে রাখার চেষ্টা করবেন। এই সন্দেহের জন্য কিন্তু আপনাদের সাজানো সংসার এবং সাজানো সম্পর্কগুলো নষ্ট হতে পারে। তাই এই বিষয়টা আপনাকে একটু নজর রাখতে হবে। কেননা রাহু শুক্র একত্রে থাকাকালীন শুভ কিছু ফল দিয়ে থাকে, কিছুটা অশুভ ফলও কিন্তু আপনি পেতে পারেন। আমি শুভ ফলের কথা বললাম, অশুভ দিকটাও কিন্তু আপনাকে তুলে ধরলাম। এই বিষয়টা যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু ২৮শে জানুয়ারি থেকে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র এবং রাহুর গোচর। অর্থাৎ শুক্র ২৮শে জানুয়ারি কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। মীন রাশিতে বর্তমানে রয়েছে রাহু। দুটি গ্রহ জুটি বেঁধে বিরলতম রাজযোগ তৈরি করছে। এই বিরলতম রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবেন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে এই রাজযোগ, দ্বিতীয় ঘরকে মানা হয় ধন স্থান, অর্থের স্থান। তাই আপনাকে এক কথাতে বলা যেতে পারে বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন,
এইবার কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে চলেছেন। রাহু এমন একটি গ্রহ, বিনা পরিশ্রমে কিন্তু আনলিমিটেড অর্থ দিয়ে থাকে, যা নাকি গুণে শেষ করা যাবে না। এবং দুটি গ্রহর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই দীর্ঘ ১৮ বছর পর শুক্র এবং রাহু দুটি গ্রহ জুটি বেঁধে বিরলতম রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগের প্রভাবে আপনাদের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই বিশেষ করে ২৮শে জানুয়ারি মঙ্গলবার থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনারা সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। অর্থাৎ এই কটা দিন আপনারা অ্যালার্ট থাকুন, তৈরি থাকুন। যে কোনো দিন, যে কোনো সময় আপনার মুখে হাসি ফুটতে পারে। তাই একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। এইবার বলবো একসঙ্গে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে। বিশেষ করে দেখুন বন্ধুরা, রাহু যতটা অর্থ আপনাকে দেবে, অর্থ কিন্তু রাহু খরচাও করিয়ে দেবে। তাই খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি খরচা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। সঙ্গে রয়েছে শুক্র। শুক্র এমন একটি গ্রহ, সুখের কারক গ্রহ। উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা ভোগ করে থাকি। কিন্তু এই সময়টা আপনি একটু সতর্ক থাকবেন। বিশেষ করে অর্থ অপচয় আপনার কিন্তু হতে পারে। অর্থাৎ এই দুটি গ্রহ আপনার জীবনে কিন্তু অর্থ প্রচুর নিয়ে আসবে, কিন্তু ওই অর্থকে আবার বের করেও নিয়ে যাবে। তাই আপনাকে সবসময় যেন মনে রাখতে হবে, অর্থ আপনি আয় উপার্জন করবেন ঠিক, কিন্তু অর্থ আপনি খরচা করবেন হিসাব করে। বেহিসাবি একদম আপনি খরচা করবেন না। যদি আপনি এই বিষয়টা একটু সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। জীবনে সফলতা আপনার আসবেই আসবে। তবে এই বিষয়টা আপনাকে সতর্ক রাখতে হবে। অর্থ যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, খরচা কম করবেন, দেখবেন অর্থ আপনি ধরে রাখতে পারবেন। আরেকটি কথা বলছি, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার মধ্যে সন্দেহতার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। ছোটোখাটো কোনো বিষয়গুলো নিয়ে বড় ধরনের কিছু ঘটতে পারে এবং আপনাদের মধ্যে কিন্তু সন্দেহতার প্রবণতা বাড়তে পারে। তাই এই সন্দেহটা আপনার মধ্যে যেন প্রবেশ করতে না পারে। অর্থাৎ এই দুটো বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে ২৮শে জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে আপনি রাজ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।